আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানসিলিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে বাংলা ভিশন দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই 88 টাইলস। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতিদিন আমরা ঠিক এই সময় আপনাদের সামনে উপস্থিত হই, রমজান রিলেটেড কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও আমরা তেমন একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, আর সে হলো আলোকিত মানুষ তৈরিতে রমাদানের ভূমিকা। রমজান এসেছেই মূলত আলোকিত মানুষ তৈরি করার জন্য, মুত্তাকি বানানোর জন্য, তাকওয়া অবলম্বন করে মানুষ যেন তাকওয়াবান হতে পারে, মুত্তাকি হতে পারে, সেই জন্যই মূলত রমজানকে ফরজ করা হয়েছে। রমজানের মূল লক্ষ্যই হলো মানুষ যেন তাকওয়াবান হতে পারে, আলোকিত মানুষ হতে পারে। আসুন সেই বিষয়ের উপর আলোচনার জন্য দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা ডক্টর হায়দার আলী আখন্দ, খতিব বাইতুল মামুর জামে মসজিদ, বকশীবাজার, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ হযরত মাওলানা মুফতি হামিদুল ইসলাম, খতিব, তেজগাঁও রেলওয়ে কমপ্লেক্স, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনাদেরকে আহলান সাহলান। আমি প্রথমে ডক্টর হায়দার আলী আখন্দ আপনার কাছে আসব যে রমজানের মূল লক্ষ্যই হলো আসলে মানুষ যেন সত্যিকারের ভালো মানুষ হতে পারে, আলোকিত মানুষ হতে পারে, তাকওয়া অর্জন করতে পারে। আল্লাহ পাক সেজন্য বলেছেন যে আমি তোমাদের উপর রোজা ফরজ করলাম যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। কিভাবে আসলে মানুষ তাকওয়া অর্জন করতে পারে, মুত্তাকি হতে পারে, আলোকিত মানুষ হতে পারে রমাদানের মাধ্যমে, আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ধন্যবাদ প্রিয় বিজ্ঞ সঞ্চালক। অত্যন্ত রিলেটিভ এবং গুরুত্বপূর্ণ বিষয় মূলত আপনি আলোচনা অবতারণ করেছেন। রমজানুল মুবারকের যাবতীয় কার্যক্রম, বিশেষ করে রমজানের সিয়াম সাধনা এবং কিয়ামুল লাইল, এই সমুদায় বিষয়টি মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন। অর্থাৎ আমরা যেটাকে তাকওয়াটাকে আমরা যদি ব্যাপক অর্থে এভাবে বলি যে তাকওয়া হচ্ছে এমন একটি সমন্বিত গুণের নাম, যে গুণের মাধ্যমে এক ব্যক্তি তার মধ্যে যাবতীয় নিন্দনীয় কাজগুলো তার থেকে দূরে চলে যাবে এবং প্রশংসিত এবং উচ্ছ্বসিত সমস্ত গুণাবলী তার মধ্যে জমা হবে, একত্রিত হবে। এই সমন্বিত রূপের নামই হচ্ছে মূলত তাকওয়া। এবং কোরআনুল কারিমে সূরা বাকারার মধ্যে যে আয়াতে এই সিয়াম সাধনার বিষয়টিকে উত্থাপন করেছেন আল্লাহ তাআলা, সেখানে স্পষ্ট করে বললেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেন তোমরা এই সমন্বিত গুণ, যেই গুণের মাধ্যমে একজন মানুষ আলোকিত হতে পারে, যেই গুণের মাধ্যমে একজন উচ্চ মর্যাদার অধিকারী হতে পারে, প্রশংসিত চরিত্রের অধিকারী হতে পারে, সেই গুণগুলো অর্জনের জন্যই আমি রমজানুল মুবারকের এই সিয়ামের এই কোর্স তোমাদের জন্য অবধারিত করেছি। তো বন্ধুগণ, আমরা যদি একটু বিস্তারিতভাবে আলোচনা করি এবং এর বিস্তারিত যে কার্যক্রমটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে সিয়ামের কার্যকারিতা কী, মূল প্রোগ্রামটাই হচ্ছে যে একজন ব্যক্তি যখন রোজা রাখবেন তখন তিনি যাবতীয় অনেকগুলো অনাচার, দুরাচার এবং যাবতীয় নিন্দনীয় কাজগুলো থেকে বিরত থাকবেন। এবং এত কঠিনভাবে সাধনা করার কথা বলা হয়েছে। নবীজি বলেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাফ ফাইন সাব্বাহু আহাদুম ফালিয়াকুল ইন্নী ইমরুন সাইম। যখন তোমাদের কেউ এই সিয়াম পালন করবে, সে যেন কোনো প্রকার অশ্লীল গর্হিত কাজগুলো টোটালি সে যেন এর থেকে বিরত থাকে, যেন না করে। ফাইন সাব্বাহু আহাদুন, কেউ যদি তাকে গালি দেয় বা তার সাথে কর্কশ কোনো আচরণ করে,
তাহলেও সে এর প্রতি উত্তর না দিয়ে, যৌক্তিক উত্তর না দিয়েও বরং সেখানে তিনি নমনীয়তা অবলম্বন করবেন এবং বলবেন এমনি ইমরুন সায়েম, আমি রোজা রেখেছি, আমি রোজাদার। অর্থাৎ আমি রোজা রাখার কারণে আমি এমন একটি কঠিন সাধনায় রত আছি যে তোমার এই গালি বা অন্যায্য গালির এই যে জবাবটা আমার দেওয়ার কথা ছিল সেটাও আমি আজকে দেবো না তোমাকে। মানে গালির প্রতি উত্তর দেওয়ার অধিকার আমার থাকা সত্ত্বেও আমি এখানে আজকে বিরত থাকছি, কারণ আমি এমন একটি সাধনায় রত আছি যেখানে এগুলো বর্জনীয়। তো বন্ধুগণ, এখানে আসলে আমরা স্পষ্ট করেই বুঝতে পারি যে এই সাধনার মূল চর্চার ধারাটাই হচ্ছে আলোকিত মানুষ তৈরি করা। একজন মানুষ যখন এমন একটি আচরণ সে অবলম্বন করবে যে তাকে অন্যায্য গালি দিলেও সে সেখানে চুপ থাকবে, সেখানে তার সাথে প্রতি উত্তর দিবে না, বোঝাই যাচ্ছে যে তিনি কত কঠিন সাধনা করছেন এবং এটি মূলত একজন আলোকিত মানুষের একটি পরিপূর্ণ গুণ। শুধু এখানেই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম সাধনার আরও যতগুলো আদাব, যতগুলো বৈশিষ্ট্য, যতগুলো পালনীয় নিয়ম বলেছেন। একজন ব্যক্তি তিনি রোজা রেখে তিনি মিথ্যা কথা বলবেন না, মিথ্যা আচরণ করবেন না, মিথ্যা ব্যবহার কোনো কাজ কারবার সে করবেন না, হটকারিতা করবেন না, গীবাত করবেন না, পরচর্চা নিন্দা এগুলো করবেন না। তার মানে হচ্ছে যেগুলো পাপাচার, যেগুলো টোটালি আখলাকে জামিমা, টোটালি নিন্দনীয় কতগুলো বদভ্যাস, এই বদভ্যাসগুলোর কোনোটাই সে করবে না। সাথে সাথে সে হালাল খাদ্য গ্রহণ করবে, হারাম বর্জন করবে, যাবতীয় হালাল কাজগুলো সে গ্রহণ করবে, হারাম থেকে বিরত থাকবে। এই অনুশীলনটির নামই তো হচ্ছে মূলত সিয়াম সাধনা। জি, আমি ইনশাআল্লাহ আপনার কাছে মানুষ তৈরির একটি অপূরব, আর এটাই হলো সিয়ামের মূল লক্ষ্য। জি, আমি আপনার কাছে ইনশাআল্লাহ আবার আসবো। মুফতি হামিদুল ইসলাম আপনার কাছে আসছি। আসলে রোজার মূল লক্ষ্যই হলো তাকওয়া অবলম্বন করা। তাকওয়ার ব্যাপারে বলা হয়েছে যে তাকওয়া হুয়াল খাউফু মিনাল্লাহি ওয়া আযাবিহি মা ইমতিসালু আওয়ামিরিহি ওয়া ইজতিনাবু নওয়াহিহি। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর আদেশ, আযাবকে ভয়কে সামনে রেখে আল্লাহর যত আদেশ আছে সেগুলো পালন করা, যত নিষেধ আছে সেগুলো থেকে বিরত থাকা। আবার আমরা যদি দেখি ওমর বিন আব্দুল আজিজ চমৎকার একটা কথা বলেছেন যে লাইসা তাকওয়াল্লাহি বিসিয়ামিন নাহারি ওয়ালা বিকিয়ামিল লাইল ওয়ালাকিন্না তাকওয়াল্লাহি তারকু মা হারামাল্লাহু ওয়া আদাউ মা ফতারাদাল্লাহ। এইটার নাম তাকওয়া নয় যে তুমি সারাদিন রোজা রাখবে আর সারা রাত জেগে জেগে নামাজ পড়বে, এটাই শুধু তাকওয়া নয়। বরং তাকওয়া হলো আল্লাহর যত নিষেধ আছে সেগুলোকে পরিত্যাগ করা, যত আদেশ আছে সেগুলো পালন করা। তাহলে এর দ্বারাই তো বোঝা যায় যে একজন মানুষ আসলে আলোকিত মানুষ হয়ে যায় যখন সে যত নিষেধ আছে সেগুলোকে বর্জন করবে, আল্লাহ যত আদেশ আছে সেগুলো পালন করবে। মূলত আমাদেরকে তো রোজা সেটাই শিক্ষা দেয়। আপনি কি বলবেন এই ব্যাপারে? জি, আপনি যথার্থই বলেছেন। সত্যিকার অর্থেই রমজানের যে বার্তা, রমজান যখনই আমাদের সামনে এসে পড়ল, রমজান আমাদেরকে কি বলছে যে আমি তোমাদেরকে এমন একটি মাস দিচ্ছি যে মাসের মধ্যে তোমার জন্য রয়েছে রহমত, বরকত, মাগফিরাত, শুকুর, সবুর, ইবাদত। এই সমস্ত গুণাবলী তুমি রমজানের মধ্যে যদি চর্চা করো তাহলে তোমার জীবনে এমন একটি গুণ আসবে যে গুণের মাধ্যমে তুমি নিজে আলোকময় হয়ে যাবে। রাইট। একজন মানুষ তার ব্যক্তি জীবনে আলোকিত হওয়া, এর অর্থই হলো সে সফল হওয়া। রাইট। আরেকজন সফল ব্যক্তি তাকেই বলা যাবে যে ব্যক্তি সত্যিকার অর্থেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত গুণগুলো অর্জন করার জন্য তাকে আদেশ করেছেন সে ওই গুণগুলো অর্জন করে নিজে গুণান্বিত হবে। যে সমস্ত গ্রহীত অন্যায় কাজগুলো থেকে পরিত্যাগ করতে বলেছেন সেগুলো সে পরিত্যাগ করবে। যে সমস্ত গুণগুলো সে অর্জন করবে, যে গুণগুলো অর্জনের মাধ্যমে সে সফল ব্যক্তিতে পরিণত হবে, সফল মুমিনে পরিণত হবে, এর মধ্যে অন্যতম একটি গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা মুমিনের শুরু দিয়ে বলেছেন কাদ আফলাহাল মুমিনুন। এই আয়াতে কারিমা শুরুর মাধ্যমে আল্লাহ তাআলা একজন মুমিনের বেশ কিছু গুণাবলী সম্পর্কে আলোকপাত করেছেন। এর মধ্যে প্রথম যে গুণাবলী আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে মুমিন ব্যক্তি সফল হওয়ার জন্য সে নামাজের মধ্যে বিনয়ী হবে। আর রমজানুল মোবারক যখন আমাদের সামনে আসে তখন আপনি খেয়াল করবেন রমজানের এই আভা, এই স্নিগ্ধতায় একজন মানুষ মুগ্ধ হয়ে সে দীর্ঘ সময় কিয়ামুল লাইল করে, দীর্ঘ সময় সে তারাবির নামাজে মগ্ন থাকে। মহান রব কি বলেছেন,
তা শোনার জন্য চাতক পাখির ন্যায় তার কানগুলোকে খাড়া রেখে নামাজে দীর্ঘ সময় দণ্ডায়মান থেকে দীর্ঘ 1.5-2 ঘন্টা নামাজের মধ্যে সে কাটিয়ে দেয়। রাইট। এবং এই ব্যক্তি যে দেখবেন অন্য সময়েও সে ফরজ নামার জন্য তাড়াহুড়া করত, কিন্তু রমজানের মধ্যে প্রত্যেক ওয়াক্তের আগেই আজান হওয়ার সাথে সাথে সে মসজিদে আসছে এবং দীর্ঘ সময় সে অন্যান্য নফল নামাজ, অন্যান্য সুন্নত নামাজ এগুলো সে যথারীতি আদায় করছে। সত্যিকার অর্থেই রমজানুল মুবারক যা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এটার পরতে যে আল্লাহ রাব্বুল আলামিন যে সুকুন নাজিল করেন, এটি যদি একজন মুমিন গ্রহণ করে তার ব্যক্তি জীবনে, নিঃসন্দেহে তার জীবন আলোকময় হবে। সে একজন আলোকিত মানুষে পরিণত হবে, যে আলোর দ্বারা শুধুমাত্র কেবলমাত্র সে আলোকিত হবে না, বরং তার এই সুবাস, তার এই সুগন্ধি গোটা সমাজে ছড়িয়ে যাবে। কারণ আমরা রমজানে যখন খেয়াল করি তখন দেখি প্রত্যেকটা মানুষের চেহারার মধ্যে আলাদা একটা আভা, আলাদা একটা নূর পরিলক্ষিত হয়। এটা মূলত আল্লাহ প্রদত্ত। রাইট। এই মানুষটা যখন রমজানের রাত্রির শেষ ভাগে ওঠে আর সে সেহরি খায়, কারণ সেহরিটা তো হলো একজন মানুষের খাবার ক্ষুধা নিবারণ করার জন্য, অথচ দেখেন কি চমৎকার করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। অন্য জায়গায় আছে তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা, খাবার খাবো আমি, ক্ষুধা নিবারণ হবে আমার, অথচ আল্লাহ ওই খাবারটাকে বরকত হিসেবে ঘোষণা করেছে। রাইট। সে বরকতের খাবার দিয়ে তার দিন শুরু করছে। আবার যখন সকাল হচ্ছে, সকাল হওয়ার একেবারেই সুবহে সাদেকের সাথে সাথে ফজরের নামাজ সে আদায় করছে। এরপরে সারাদিন যখন সে রোজা রাখার পরে ইফতারকে সামনে নেয়, মহান রবের পক্ষ থেকে শুধু তার জন্য ক্ষমা আর ক্ষমা। জি। আরেকজন মানুষ যখন ক্ষমাপ্রাপ্ত হয় তখন নিঃসন্দেহে বলা যায় যে এই লোকটা পরিপূর্ণ আলোকিত। জি, আপনার কাছে ইনশাল্লাহ আমি আবারও আসবো। চমৎকার বলছিলেন। আমি ডক্টর হায়দারুল আকন্দ আপনার কাছে আসছি, আপনার কাছে আসবো একটা ফোন নিয়ে, তারপরে আসবো। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি আরিফ বলছিলাম বগুড়া থেকে। আমি দুটি বিষয় জানতে চাই। হ্যাঁ আরিফ, আপনার প্রশ্ন। প্রথমত হচ্ছে যে কোন পরিস্থিতিতে আসলে রোজা ভাঙা যায়, আর আরেকটা বিষয় হলো রমজান তো শেষের দিকে, তো কি কি আমল করলে বা কিভাবে আমরা রমজানের শিক্ষাটা ধরে রাখতে পারি, এই দুটো বিষয় একটু জানতে চাই। চমৎকার কথা বলেছেন ডক্টর হায়দারুল আকন্দ। চমৎকার দুটি প্রশ্ন, যে কোন পরিস্থিতিতে পড়লে রোজা ভাঙা যেতে পারে। জি, প্রিয় দর্শক, অত্যন্ত সুন্দর দুটি প্রশ্নই করেছেন। প্রথমত যে বিধানটি রোজা ভাঙ্গার, যে কোন কোন সূরাতে রোজা ভাঙ্গা যায়, কি অবস্থাতে, কোরআনুল কারিমে এখানে স্পষ্ট করে যেটা বলেছেন, ফামা কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন। প্রথমত দুটো কারণ এখানে উল্লেখ করেছেন, সেটা হলো একটা হচ্ছে অসুস্থতা, অর্থাৎ ব্যক্তির এমন অসুস্থতা যে সে সিয়াম পালন করার মতন দক্ষতা তার নেই, বা সিয়াম পালন করতে গেলে তার এই অসুস্থতা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, বা চিকিৎসায় ব্যাঘাত ঘটার সম্ভাবনা আছে। এরকম যদি অসুস্থতা কোনো ব্যক্তির হয়, তাহলে তিনি এই অসুস্থ অবস্থায় তিনি সিয়াম বর্জন করবেন, না করে তিনি বিরত থাকবেন। সেখানে দুই ধরনের আরেকটি পদ্ধতি, দুটো পদ্ধতি মূলত মনে রাখতে হবে। একটি হচ্ছে, সেই অসুস্থ ব্যক্তি যদি এমন অসুস্থ হন যে তার এই অসুস্থতা আর কমা বা সেরে যাওয়ার মতন বা এরকম কোনো লক্ষণ আর নেই, হয়তো তিনি মৃত্যু শয্যায়, এরকম ব্যক্তি যেহেতু পরবর্তীতে সুস্থ হয়ে আর রোজা রাখার সুযোগ পাবেন না, এ অবস্থায় ওই ব্যক্তির প্রতিটি রোজার অনুকূলে তিনি এক একটা করে ফেদিয়া দিবেন, অর্থাৎ প্রতিদিন দুবেলা একজন মানুষকে স্বাভাবিক স্তরে খাওয়ানোর মতন খাদ্য দিবেন, অথবা তিনি যে মাপের খাবার খান সেটা দিবেন। আর যদি অসুস্থতা এমন হয় যে তিনি এখন অসুস্থ হয়েছেন, আবার সুস্থ হয়ে যাবেন, তখন ওই ব্যক্তির জন্য এই অসুস্থকালীন যে রোজাগুলো তিনি পালন করতে পারবেন না, সেগুলো তিনি বিরত থাকবেন। পরবর্তীতে রমজানের পরে সুবিধা মতন সময় আবার তিনি একটা, দুটা, তিনটা, পাঁচটা বা যে কয়টা তিনি ভেঙেছেন, একাধারে হোক অথবা ভেঙে ভেঙে হোক, তিনি এগুলো রাখতে পারবেন। এটা হচ্ছে অসুস্থতার জন্য। আর যেটি সাফার বলা হয়েছে, সফরে, অর্থাৎ সফরের ক্লেশটা তো একটা কঠিন ক্লেশ, এমন একটি ক্লেশ যেখানে আল্লাহ রাব্বুল আলামিন
তার ফরজ নামাজগুলোতেও মোমেন বান্দাদেরকে শিথিলতা দিয়েছেন যে তুমি 4 রাকাত ফরজ নামাজগুলোকে 2 রাকাত করে পড়ো, কারণ সফরে যে কষ্টটা আছে, যে ব্যস্ততা আছে, যে পরিবহনের তারা আছে, অনেকগুলো ঝামেলার কারণে সেখানে আল্লাহ তাআলা নামাজেও কসর করে দিয়েছেন। ঠিক তেমনিভাবে কোনো ব্যক্তি যদি সফরে থাকেন তাকেও রোজা না রাখার বিধান দেওয়া হয়েছে। মূলত এখানেও দুটো হালত বা দুটো অবস্থা আমরা বলতে পারি। এক, যদি যিনি ভ্রমণে বের হয়েছেন বা সফরে আছেন, তিনি যদি এই সফর অবস্থায় সিয়াম পালন করতে গিয়ে তার কোনো ব্যাঘাত না হয়, সফরে ব্যাঘাত হচ্ছে না, সমস্যা হচ্ছে না, তাহলে তিনি সিয়াম করবেন। আর যদি এমন হয় যে তিনি সফর অবস্থায় রোজা পালন করতে গিয়ে তিনি এতই বেশি ভেঙে পড়বেন যে তার জীবন আসন্ন হয়ে যাবে এমন কিছু, তখন তিনি এরকম ক্ষেত্রে তিনি রোজা রাখবেন না। বরং নবীজি কখনো কখনো এরকম লোকদেরকে রোজা না রাখাই যথেষ্ট তাকিদ দিয়েছেন তিনি। বরং দেখা গেল যে একজন সাহাবী তিনি রোজা রেখে শেষ দিকে তিনি খুব ক্লান্ত হয়ে গেলেন, নবীজি তাকে তিরস্কার করলেন যে ওর থেকে না রাখাই তোর ভালো ছিল। তো অতএব এই অবস্থাগুলোতে রোজা রাখবেন না। ঠিক তেমনিভাবে কোনো দুগ্ধবতী মা তিনি বাচ্চাকে দুধ দান করতে গিয়ে যদি অসুস্থ হয়ে পড়ে যাওয়া সম্ভব থাকেন বা বাচ্চা দুধ না পাওয়ার সম্ভাবনা থাকে, তখন তিনিও এই একই রকম তিনি রোজা পালন থেকে বিরত থাকবেন। আর মা বোনদের যে নিয়মিত যে মাসিক যে সেক্ষেত্রেও তিনি রোজা রাখবেন না, পরবর্তীতে সে রোজাগুলো রাখবেন। এটা হলো মোটামুটি ভাবে। জি, ধন্যবাদ। আমি বিরতিতে যাব ইনশাল্লাহ, আমরা বিরতির পরে আবার। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই 88 টাইলস। আমরা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে ইনশাল্লাহ আবারও ফিরবো অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই 88 টাইলস অনুষ্ঠানে। আমরা বিরতির আগে দুটো ফোন পেয়েছিলাম। আমাদের এক ভাই জানতে চেয়েছেন রোজার শিক্ষা কিভাবে ধরে রাখা যায়। মুফতি হামিদুল ইসলাম সাহেব বলবেন যে কিভাবে আসলে রোজার শিক্ষাটাকে আমরা ধরে রাখতে পারি। হযরত, এই বিষয়টাকে যদি আমরা একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে বুঝি তাহলে জিনিসটা সহজ হবে। আমরা জানি যে একটা ঘোড়াকে আগেকার জামানার মানুষ যুদ্ধের জন্য যখন প্রস্তুত করতেন তখন তারা ওই ঘোড়াটাকে প্রচুর পরিমাণে খাবার খাওয়াইতেন প্রথমে, এরপরে তাকে দৌড়ানোর জন্য শুরু করাইতেন। যদি খাবার দিতেন 10 কেজি, তাকে দৌড়াইতেন 2 ঘন্টা, এরপরে খাবার কমাই দিতেন, আবার দৌড়ানোর পরিমাণ বাড়াই দিতেন। এভাবে আস্তে আস্তে প্রথমে যে খাবার খেয়ে তার চর্বি জমাইছে এটা তখন কমে যেত এবং সে খুব অগ্নিস্ফুলঙ্গ তার পা দিয়ে বের হতে এমনভাবে সে দৌড়াইতে পারত। মূলত রমজানুল মোবারক যখন আসার পরে একটা মানুষ রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের উপর পূর্ণ পায়রবি, প্রত্যেক দিন কোরআনুল কারীম তেলাওয়াত এবং দীর্ঘ সময় নামাজের মধ্যে তারাবির নামাজ, কিয়ামুল লাইল সহ অন্যান্য ইবাদতে একজন মানুষ যখন অভ্যস্ত হয়ে যায়, এই অভ্যস্ত হয়ে যাওয়া মানুষটি আমার দিল বলে সত্যিকার অর্থেই যদি সে এই রমজানকে ধরে রাখতে চায় তাহলে রমজানের পরিপূর্ণ হকগুলো আদায় করার পরে 11টি মাস সে এটার ধাক্কায় চলে যাবে আমি মনে করি। তবে এখানে আজম বিল জজম করতে হবে যে আমি রমজানের মতো কঠিন একটা সময়কে পার করেছি, না খেয়ে আমি নামাজ ছাড়ি নাই, আমি রাত্রিবেলায় না ঘুমিয়ে ইবাদতের মধ্যে লিপ্ত ছিলাম, তো আমি কেন পরবর্তী মাসগুলোতে পাবো না? এই জন্য 2টা কাজ খুব জরুরি। একটা হলো খুব আজম বিল জজম, মানে খুব দৃঢ়প্রত্যয়ী হতে হবে যে আমি কখনোই নামাজ ছাড়বো না। মুমিন কখনোই নামাজ ছাড়তে পারে না, মুমিন কখনো তাকওয়ার বাহিরে চলতে পারে না। 1 নম্বর হলো দৃঢ়প্রত্যয়ী। 2 নম্বর হলো রবের কাছে খুব দোয়া করা, খুব চোখের পানি ছেড়ে দেওয়া যাতে করে সেটার উপর থাকতে পারে। রাইট। আমরা আজকের বিষয়ের উপরে আলোচনায় আসবো। আমরা সময় খুব বেশি পাবো না। আপনি 1 থেকে 1.5 মিনিটের মধ্যে বলবেন যে আজকের বিষয় আলোকিত মানুষ তৈরিতে রমজানের ভূমিকা, আপনি যদি বলতেন 1-1.5 মিনিটের মধ্যে। জি প্রিয় সঞ্চালক, মূলত রমজানুল মোবারকের যে সমস্ত কাজগুলোকে বেশি উৎসাহ দেওয়া হয়েছে এই সমস্ত কাজগুলোই মূলত আলোকিত মানুষ তৈরির সহায়ক। নবীজি বলছেন রহুয়া শাহরুল মুআসাদ, সমবেদনার মাস। সমবেদনা অর্থাৎ সমব্যথী লোকদের প্রতি সমবেদনা দেখানো, তাদেরকে প্রয়োজনীয় সাহায্য সমর্থ করা ইত্যাদি। এই আচরণটি একজন মানুষকে নিঃসন্দেহে একজন দানশীল হতে সহায়তা করে। আর একজন দানশীল মানুষের প্রতি বিনয়ী হয়, মানুষের প্রতি তার মায়া মমতা বাড়ে
এবং নিঃসন্দেহে সে সমাজের জন্য কল্যাণকর মানুষ হয়। দরদি হয়, দরদি গরিবের হয়। প্রতি সে সহনশীল হয়। ঠিক তেমনিভাবে আমরা দেখতেছি নবীজি বলতেছেন মান ফাত্তারা সাইমান, এই হাদিসে নবীজি বলছেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে এটা তার মাগফিরাত হবে, এটা তার জাহান্নাম থেকে নিষ্কৃতির মাধ্যম কারণ হবে এবং ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব সে লাভ করবে। এখানেও আমরা দেখতেছি যে একজন দান করার উৎসাহ, একজন মানুষকে ক্ষুধার্ত মানুষকে খাদ্য দেওয়া, খাদ্য দান করার অভ্যাস, এখানেও নিঃসন্দেহে এই দানশীলতা তার ভিতরে চলে আসে। ঠিক তেমনিভাবে নবীজি বলছেন যে এই সময় যেন তার অধীনস্থ কর্মচারীদেরকে কাজে শিথিল করে দেয়, কিছু হালকা করে দেয়, এটি একটি মহৎ মানুষের গুণ। এই গুণগুলো যদি নিঃসন্দেহে কোনো মানুষের ভিতরে চলে আসে তাহলে একজন মানুষ মহৎ হবেনই এবং নিঃসন্দেহে তিনি সৎ চরিত্রবান হবেন এবং নিঃসন্দেহে তিনি মানুষের কাছে গ্রহণযোগ্য মানুষ হবেন এবং সকলের নিকটে তিনি নিঃসন্দেহে অত্যন্ত প্রিয় ভাজন হবেন এবং রবের কাছেও নিঃসন্দেহে। মানে একজন আলোকিত মানুষের যে যে গুণাবলী থাকা দরকার, এই কাজগুলি আসলে সেই গুণ বহন করে এবং তাকে সেই দিকে নিয়ে যায়। জি, ধন্যবাদ। আমি সময় পেলে আসবো ইনশাল্লাহ। মৌলানা হামিদুল ইসলাম, আপনি কি বলবেন আমাদের আজকের বিষয়ের উপরে? সর্বশেষ আপনার কাছে আমি জানতে চাই যে আলোকিত মানুষ হওয়ার জন্য রমাদান আমাদেরকে কি কি শিক্ষা দেয় বা কি ভূমিকা রাখতে পারে আমাদের জন্য? মোহতারাম, আমি একেবারেই শেষ দিকে, যেহেতু সময় একেবারে খুবই সংকীর্ণ, আমি দুটি গুণের কথা শুধু বলবো। জি। যে দুটি গুণ সম্পর্কে কোরআনুল কারীম বলে ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, জি, ক্ষমা করে দাও এবং গুনাহগুলোকে উপেক্ষা করো। একজন মানুষ যদি তার ব্যক্তি জীবনে এই দুইটা জিনিসকে সে বাস্তবায়ন করতে পারে, এক হলো ক্ষমার যে গুণ, এটা তার মধ্যে নিয়ে আসবে। কারণ ক্ষমা এটা আল্লাহ তাআলার একটা গুণ। এই গুণটা যখন মানুষের উপর চলে আসবে, তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য অগণিত জায়গায় এ সম্পর্কে বলেছেন, মানুষকে ক্ষমা করো তাহলে তুমি ক্ষমা পাবে। হাদিসের মধ্যে আসছে, তোমরা জমিনের অধিবাসীদের উপর ক্ষমার দৃষ্টি রাখো, তারা আসমানের অধিপতি তোমাকে ক্ষমা করবে। আর একজন মুমিন হিসাবে ক্ষমার গুণ সে কেন রাখবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, হে আনাস, ইয়া বুনাইয়া ইন কাদারতা আও তুমসিহা আও তুসবিহা লাইসা ফি কলবিকা গিশুন লি আহাদিন। হে আনাস, তুমি তোমার অন্তরে কোনো মানুষ সম্পর্কে কোনো কষ্ট রাখবে না, কিলোকাল রাখবে না। তোমার সকাল এবং সন্ধ্যাটা যেন এভাবে অতিবাহিত হয়। মানে মুত্তাকিদের ব্যাপারেও বলা হয়েছে, মানে জান্নাতীদের ব্যাপারে, জান্নাতি মানুষদের অন্যতম খাসলত হলো এটা। আপনি জানেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যে একটি ফিকির ঘটনা আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পিতা হিসাবে নিজের অধীনস্থ মিস্তাহ এবং আরেকজন সাহাবী যারা বদ্রী সদস্য, এদেরকে নিজেদের পক্ষ থেকে ইহসান দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। সেখানে বলা হয় যে ক্ষমা করার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আপনাদেরকে আগামীকাল একই সময়ে দেখা হবে আপনাদের সাথে ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান ও আমাদের জীবন, পাওয়ার্ড বাই টাইস অনুষ্ঠানে। সেই অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।